Okay guys, so now we'll start the next sessions of our Madhyamik exam. The students who are going to Madhyamik for the year of 2022, the very important, we are starting a very good chapter and have completed all our texts actually. So now today we are starting the unseen chapter. So how to start unseen and how to understand after reading the lines of meaning and the word meaning, etc. In the exam hall, the students are very puzzled when the unseen is unseen. Unseen is definitely unseen, and it is very difficult when the students are not identify the meaning of the words actually, and they do not adding the meaning of the lines. So it's very difficult for the students to recognize that the unseen is how the mode of the unseen. So please don't worry about it, my dear students. You are just look after our videos and practicing, then you will very easy to take this unseen. So how to this? So today we are discussing about this very details. So thank you very much and watching our videos and subscribe our videos and like our videos. So thank you. So now students, it's a very memorable day and very pandemic situation that we are again sitting in our home, in our own home, and we are starting online education, and we are accepting the very difficult, very pursuing challenge of our life. But you don't lose your hope, because the pandemic situation is definitely ends a day, and very new day, very new fresh year, very fresh morning has come one day again, inshallah. So now we are starting a very good chapter of unseen. Look at this, my dear student. Look at this. This is the Madhyamik exam 2019. So the unseen is already read by the year of students 2019. But it is very important 2021 batch and also 2022. So now we are starting the unseen chapter. Please সকলে একটু দেখো ভালো করে, পড়লে বুঝতে পারবে যে কিভাবে আমরা আনসিনটাকে আমরা চেষ্টা করছি। আজকে ডেট দিয়ে দাও সবাই, 03/06/2021। আনসিনটা সবার কাছে থাকবে না, সেই হিসাবে তোমরা আনসিনটা আমার কাছে শুনে নাও, তারপরে তোমরা পড়তে পারবে। দেখো এখানে একটা আনসিন বলেছে যে ইট ইজ আ নোন ফ্যাক্ট দ্যাট চিলড্রেন জেনারেলি এমিউলেট দ্য অ্যাডাল্টস। এমিউলেট মিনস, তাহলে আনসিন মানে হচ্ছে কি, নাম্বার ওয়ান, আনসিন মানে হবে সেটা হচ্ছে তোমার অজানা, অর্থাৎ তুমি জানো না, সেটা কোনোদিন তুমি শোনোনি, পড়োনি, এমত অবস্থায় সেটা তোমাকে পড়তে হবে পরীক্ষার হলে। তার আগে কিছু প্রিপারেশন নিতে হবে, যে প্রিপারেশনগুলোর মাধ্যমে তোমাকে সেই যুদ্ধটাকে জয় করতে হবে। তো আনসিনের একটা সেন্টেন্স পড়ার পরে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোন কোন ওয়ার্ডের মানেগুলো তুমি জানো, ফার্স্ট। নাম্বার টু, সেই যে জানা মানেগুলোকে একটু একত্রিত করার চেষ্টা করো, জোড়ার চেষ্টা করো। নাম্বার তিন, যদি মনে হয় যে আমার যে ওয়ার্ডটার মানে জানা নেই, নিজেকে একটু ভাবার চেষ্টা করো যে এর মানেটা হতে পারে, মাইট বি। কারণ তুমি যদি 100% না হও যে না এটাই মানে জানি না, আমি বলতে পারবো না, তাহলে হবে না। ওই জন্য নিয়ম হচ্ছে যে মাধ্যমিক এক্সাম হলে যাওয়ার আগে বিফোর দ্যাট 150, এটা কীভাবে সলভ করতে হয়, 150 খানা আনসিন পড়তে হবে। তুমি 151 নম্বর আনসিনটা যখন গিয়ে পড়বে তখন তোমার কাছে খুব ইজি লাগবে, আর 150টা আনসিন পড়লে তোমার প্রায় 1500 থেকে 1600 ওয়ার্ড স্টক হয়ে যাবে। তো মাধ্যমিকের স্টুডেন্টরা যারা 1500 থেকে 1600 স্টুডেন্ট যদি ওয়ার্ড যদি স্টক করতে পারো, তাহলে আমার মনে হয় যে এটা খুব একটা মার্ভেলাস ব্যাপার। তাহলে ইমিউলেট মানে কি হবে? ইমিউলেট মানে হচ্ছে ইমিটেট করা, নকল করা। ইমিউলেট করছে, পাপা যেমন করে বকে আমিও মাঝে মাঝে সেরকম করে বকার চেষ্টা করছি, পাপা যেভাবে পেন ধরে আমিও সেভাবে পেন ধরার চেষ্টা করছি। তাহলে ইমিউলেট করে বাচ্চারা। তো এখানে বলছি যে এটা আমরা সকলেই জানি যে বাচ্চারা, দ্য চিলড্রেন জেনারেলি ইমিউলেট দ্য অ্যাডাল্টস। অ্যাডাল্টস মানে কি? এরা বয়স্ক প্রাপ্ত। সো হোয়েন এ চাইল্ড ইমিটেটস অ্যান এল্ডার, যখন একটা বাচ্চা একটা বড়োর নকল করে
কিভাবে না, স্মোকিং বাই হোল্ডিং আ পেন্সিল বিটুইন হিজ আর হার টাইনি ফিঙ্গার্স। বড়রা কেমন সিগারেট খায়, বাচ্চারা কি করে, তাদের টাইনি মানে সরু সরু আঙুলে পেন্সিলটা ঘেরাম করে দেয়, সিগারেটের মতো ধরার চেষ্টা করছে। তো কি করছে, এটা নকল করার চেষ্টা করছে। আর কি করছে না, মোস্ট অফ আস ফাইন্ড ইট কোয়াইট কিউট। প্রায় আমরা এটাকে খুব ভালো লাগে দেখতে, বলে বা কিরম হয় বাচ্চারা, কারণ আমরা যখন বাচ্চাকে পেন্সিল ধরাই তখন এইভাবে দুটো আঙুলের মাঝখানে দিয়ে তাকে ABCD লেখানোর চেষ্টা করায়। সো উই ফেল টু রিয়ালাইজ দ্যাট, আমরা ব্যর্থ হই এটা বোঝার জন্য যে দ্যাট দিস হার্মলেস ইমিটেশন অফেন রেজাল্টস ইন অ্যাকচুয়াল স্মোকিং হোয়েন দে গ্রো আপ। ছোটবেলায় দেখে মনে হচ্ছে বাহ এটা তো খুব ভালো, বাচ্চা এরকম করে ধরছে করছে, দেখতে খুব ভালো লাগে, কিন্তু ম্যাক্সিমাম দেখা গেছে যে ওই ভালো লাগাটা আস্তে আস্তে খারাপের দিকে চলে গেছে। সো ইট ইজ টাইম টু টেক আ পজ। তাই এটা খুব তাড়াতাড়ি স্টপ করতে হবে। পজ মানে কি, বন্ধ করা। টিভি রিমোটে পজ করলে বন্ধ হয়ে গেল, তাহলে এটাকে বন্ধ করতে হবে। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ইটস কনসাসনেস, আর এটা সম্বন্ধে ভাবতে হবে। অ্যাকর্ডিং টু হু ডাটা, হু মানে কি, হু এর ফুল ফর্ম কি জানো তোমরা সবাই স্টুডেন্ট? WHO, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে টোব্যাকো কিলস মোর দ্যান 7 মিলিয়ন পিপল ইচ ইয়ার। প্রতি বছরে প্রায় 7 মিলিয়ন, মানে 7 লক্ষ, 70 লক্ষ লোককে মেরে ফেলে। 1 মিলিয়ন 10 লক্ষ, তার মানে 70 লক্ষ মানুষ শুধু টোব্যাকো খাওয়ার পরে মারা যায়, তামাক জাতীয় কিছু খাবার খেলে মারা যায়। While more than 6 millions of those deaths are the results of direct tobacco use. যারা ডাইরেক্ট টোবাকো ইউজ মানে যারা তামাক জাতীয় সরাসরি নিচ্ছে, প্রায় 60 লক্ষ মানুষ ওইভাবে মারা যায়। আর 10 লাখ এক্সট্রা কিটা মরে, অন্যজন খাচ্ছে, তুমি তার পাশে দাঁড়িয়ে আছো, সে ওই গুটকা খাওয়া থেকে শুরু করে সিগারেট বিড়ি যাই হচ্ছে খাচ্ছে, সেই খাওয়া থেকে শুরু করে তুমি তার গন্ধটা নিচ্ছ, ওইভাবে 10 লক্ষ লোক মারা যাচ্ছে। মেনি নন স্মোকার্স ডাই, নন স্মোকার যারা সিগারেট খায় না তারা মারা যায়, বিকজ দে আর এক্সপোজড টু সেকেন্ড হ্যান্ড স্মোক। ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো? তুমি গাড়ি চালাচ্ছ না, তুমি ভাবছো তাহলে আমার তো অ্যাক্সিডেন্ট হবে না, আমি তো গাড়িতে বসে আছি, সেকেন্ড হ্যান্ড আমি, আর যে গাড়ি চালাচ্ছে সে মারা যাবে, কিন্তু মারা দুদিনই যাচ্ছে। ওভার 80% অফ ইন্ডিভিজুয়ালস, 80% ব্যক্তিগতভাবে, হু স্টার্ট স্মোকিং ডিউরিং অ্যাডোলেসেন্স মানে কি, নেশায় পড়ে, দায়ে পড়ে, বন্ধুত্বের কারণে, বয়সে যেটা পরিবর্তন হয়, 20-25 বছর পরে ছেলেরা ভাবে আমরা খুব ইয়াং হয়ে গেছি, আমি এটা খাবো ওটা খাবো করে একটা অ্যাডোলেন্স নিয়ে চলে আসে নিজের মধ্যে। উইল কন্টিনিউ টু স্মোক ইন অ্যাডাল্টহুডে গিয়ে সেটা একদম কন্টিনিউ প্রসেসে চলে আসে। While 1/3 of them will die permanently due to smoking-related disease like cancer, heart disease, and chronic lung disease. বুঝতে পারছে না, বলছে ছেড়ে দে না বাবা, সিগারেট খাওয়াটা ছেড়ে দে না এবার। হ্যাঁ বলছে হ্যাঁ মা ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, বাবা ছেড়ে দেবো, বাবা ছেড়ে দেবো, এগুলো 40 বছর খেয়ে নিল, নিয়ে বললো এবার আমি ছেড়ে দিচ্ছি। তাহলে 40 বছর যে সে খেলো, তাহলে 15 থেকে 20 বছর টানা যে সে খেয়ে নিল, তার রেজাল্ট তার এইগুলো হবে, ক্যান্সার হবে, হার্ট ডিজিজেস যাবে, ক্রনিক লাং ডিজিজেস যাবে, লাংস ফুটো হয়ে যায় অনেক সময়। এক্সপার্ট সেজ মানে বিশেষজ্ঞরা বলছেন দ্যাট আনলেস আর্জেন্ট অ্যাকশন ইজ টেকেন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিতে হবে। The annual death toll could rise to more than 8 million by 2030. 2030 সালের মধ্যে এই মৃত্যুর হারটা প্রায় 80 মিলিয়নে চলে যাবে। বুঝতে পারছো কোন জায়গায় যেতে পারে? এখন আমার 2021-এ বাস করছি। So this year is a gloomy and cheerless world. Gloomy মানে একাকিত্ব, চেয়ারলেস মানে নিরানন্দ জীবনযাপন। এই পৃথিবীটা কিরকম জায়গায় চলে যাবে? গ্লুমি অ্যান্ড চেয়ারলেস লাইফে চলে যাবে। দ্যাট উই আর লিভিং বিহাইন্ড টু আওয়ার ফিউচার জেনারেশনস, যেটা আমাদের যে ফিউচার মানে আমাদের বাচ্চাদের পক্ষে খুব ক্ষতিকারক হতে পারে। সো ইট ইজ টাইম টু মোটিভেট ইয়াংস্টার্স টু স্টে অ্যাওয়ে ফ্রম দিস ডেডলি হ্যাবিট।
তাহলে অ্যাওয়ে, স্টে অ্যাওয়ে হচ্ছে দূরে থাকা। এইরকম একটা ডেডলি হ্যাবিট থেকে তোমরা অবশ্যই দূরে থাকো। Dr. Swama Chona, the educationist, says the best way to motivate them to stay away from smoking is to involve them in some activities. কিছু কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওখান থেকে অনেকে বলে না যে বাবা আমি এটা ছাড়তে পারছি না, অনেকে দেখবে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, নেশা করে করে পাগল হয়ে যাচ্ছে, তো তাকে তো ছাড়াতে পারছে না, যেই তাকে ছাড়িয়ে ড্রাগস নিয়ে নিয়েছে কেউ, তাহলে তাকে ছাড়াতে পারছে না, সে রাতের অন্ধকারে সে নিজেকে পাগল করে ফেলছে, আত্মহত্যা করে ফেলছে। তো ডক্টর বলছে ওইভাবে ছাড়ানো যাবে না, তো তার জন্য কিছু অ্যাক্টিভিটিস দিতে হবে তাদের, ব্যায়াম এক্সারসাইজ করাতে হবে, তাহলে সেগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। She suggests that schools can organize events like sports, drama and storytelling sessions. এরপরে মানে ধরো দেখা গেল যে কেউ ছাড়ছে না, তখন স্কুলরা কী করবে, যারা স্কুল চালায় তারা বাচ্চাদেরকে নিয়ে কিছু ইভেন্টের অর্গানাইজ করবে, যেমন ড্রামা করলো ওর বিরুদ্ধে, কিছু একটা স্টোরি রাইটিং লিখে দিল ওর বিরুদ্ধে, তাহলে এইগুলো দেখো মানুষ অনেক কনসাসনেস হয়ে যাবে। Such partially learning is very effective because it dissuades kids from smoking when they themselves propagate its bad effects. কিছু কিছু বাচ্চা সরাসরি আসক্ত হয়ে যায়, কিছু কিছু বাচ্চা তাদের মানে কারোর পাল্লায় পড়ে আসক্ত হয়ে যায়। তো যিনি বিশেষজ্ঞ তিনি বলছেন যে চেষ্টা করবে যে যে বাচ্চাটা সরাসরি চলে গেল তার একরকম নেচার হবে, আর যে বাচ্চাটা কারোর পাল্লায় পড়ে চলে গেল অন্তত তাদেরকে সেখান থেকে দূরে সরানো যাবে, কাউকে দিয়ে কাউন্সিলিং করিয়ে বুঝিয়ে তাকে সরাই। কিন্তু যারা সরাসরি তাদের ব্যাপারটা তারা চিন্তা ভাবনা করেই গেছে, কিন্তু আনিস বলছে বা অন্য কেউ বলছে যে না আমি করবো না, কিন্তু ও করছে, তো ও মাকে বলছে সন্ধ্যাবেলা মা ও তো খায় সিগারেট, ও তো ওইটা টোবাকোটা খাচ্ছে, তাহলে ও কিন্তু সরাসরি ভাবছে না, কারোর কারোর একটা বন্ধুর উপমা দিয়ে করছে। কিডসরা এরকম করে, বাচ্চারা এরকমই করে। সো প্যারেন্টস হ্যাভ এ বিগ রোল টু প্লে। বাবা মায়েদের এখানে যথেষ্ট একটা বড় ভূমিকা রয়েছে when it comes to influencing their kids, যখন তাদের বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করে, এটাকে প্রভাবিত করবে, সেখান থেকে দূরে সরিয়ে আনতে হবে। সো থিয়েটার ডাইরেক্টর অরবিন্দ গৌর says that a smoking parent can never tell his or child not to smoke. একটা বাবা যখন, এখানে প্যারেন্ট বলাটা ভুল হয়েছে, মানে মায়েরাও তো খায় বলছে, তো বলছে যাদের বাবা মারা সিগারেট খায় তাদের ওই বাবা মা তাদের বাচ্চাদের কোনদিন বলবে না তোমরা সিগারেট খাও, তারা বলতে পারে না এইভাবে, বিকজ দ্যাট উড বি টু